রাজধানীর সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেয়া হবে। শুরু হয়েছে পুলিশের অভিযান। গ্রেফতার অপরাধীদের ছাড়াতে কোনো তদবির গ্রহণযোগ্য হবে না। ডিএমপি মিডিয়া সেন্টারে বিশেষ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। জানান, গত 2 দিনের অভিযানে তালিকাভুক্ত 58 চাঁদাবাজ সহ অপরাধে জড়িত 154 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চলতি মাসের শুরুর দিন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করে ডিএমপি। ঢাকা মহানগরের থানাভিত্তিক এই সাঁড়াশি অভিযানে তালিকা ধরে নানান ধরনের অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানিয়েছেন, অভিযান শুরুর দুদিনে 58 তালিকাভুক্ত চাঁদাবাজ সহ গ্রেফতারের সংখ্যা 1.5 শতাধিক। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং আকস্মিক ব্লক রেড পরিচালনা, ক্ষেত্র বিশেষে চেকপোস্ট এবং গোয়েন্দার নজরদারি ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। আমরা তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো। সে যদি দিনাজপুর, রংপুর চলে যায়, সেখান থেকেও ধরে নিয়ে আসবো। ওদের পাওয়ার কোনো উপায় নেই। শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসীরা নিজেরা মারামারি করছেন উল্লেখ করে ডিএমপি কমিশনার সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ঘোষণা দেন। শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমাদের সমন্বিত অপারেশনেরও কাজ চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর রায়ের বাজারে নতুন থানা স্থাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো ক্রমেই কোনো তদবির গ্রহণ করা হবে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।